আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আজকে আমরা বাংলা ব্যাকরণে কারকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ওকে, গত ক্লাসে আমরা কারক কি, কারকের সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। এখন আমরা এই ক্লাসে আমরা কারকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা জানি বাংলা ব্যাকরণের কারককে মোট 6টি ভাগে ভাগ করা হয়। তো কারককে কয়টি ভাগে ভাগ করা হয়? কারককে মোট 6টি ভাগে ভাগ করা হয়। বোর্ডে যে খেয়াল করে আমি লিখে রাখছি যাতে তোমাদের ক্লাসটা মানে দীর্ঘ না হয়, এই জন্য আগে আমি লিখে রাখছি কর্তৃকারক। তাহলে প্রথমে কারককে আমরা 6 ভাগে ভাগ করব। প্রথমটার নাম কি? কর্তৃকারক। দ্বিতীয়টা কি? কর্মকারক। 3 নম্বরটা করণ কারক। 4 নম্বরটা হলো সম্প্রদান কারক। 5 হলো অপাদান কারক। 6 হলো অধিকরণ কারক। তাহলে কারক কয় প্রকার? কারক হলো 6 প্রকার। এক, কর্তৃকারক, অর্থাৎ আমরা যদি বলতে পারি যে আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, অর্থাৎ যে কাজটা করবে, হ্যাঁ, অর্থাৎ যার দ্বারা কাজটি করা হবে তাকে আমরা বলবো কি? কর্তৃকারক। এখানে আমি নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আমি কোন কারক? এটা নিঃসন্দেহে আমরা বলবো কি? কর্তৃকারক। কারণ হচ্ছে আমার দ্বারা কাজটি সম্পন্ন হচ্ছে। হ্যাঁ, কর্মকারক, অর্থাৎ আমি এটাই আমি যে আমি স্কুলে স্কুলে যাই। ওকে, স্কুলের নিচে যদি আন্ডারলাইন করে দেওয়া থাকে যে আমি স্কুলে যাই, আমি যাই কোথায় যাই? অর্থাৎ স্কুলে যাই, স্কুলকে কেন্দ্র করে আমার যাওয়া হচ্ছে, তাহলে এটা হবে কি কারক? এটা হবে কর্মকারক। অর্থাৎ যাকে আশ্রয় করে কাজটি করা হয়। ওকে, যাকে আশ্রয় করে কাজটি করা হয় তাকে কি বলবো আমরা? কর্মকারক। এবার হলো করণ কারক। করণ বলতে আমরা সাধারণত বুঝি যন্ত্র, সহায়ক উপায় বা কোনো মাধ্যম। হ্যাঁ, যেমন এখানে আমি যদি বলি আমি কলম দ্বারা লিখি, আমি মার্কার বা কলম দ্বারা লিখি। হ্যাঁ, যৌক্তিকে দ্বারা দিয়া কর্তৃক যদি এরকম থাকে, আমি কলম দ্বারা লিখি। তাহলে কি দিয়ে লিখি? কলম দ্বারা লিখি। হ্যাঁ, তোমার কোনো যন্ত্র, সহায়ক বা উপায় যদি হয় তাহলে সেটা কি হবে? কারো মাধ্যম দিয়ে বলবে, সেটা হলো করণ কারক হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।